আসসালামু আলাইকুম বন্ধুরা। গরু হাটে নেওয়ার আগে অথবা গরু গাড়িতে চড়ানোর আগে ভুলেও যে কাজগুলো করবেন না। এই কাজগুলো করলে কিন্তু অবশ্যই আপনার গরুর ক্ষতি হতে পারে এবং গরু হাটে নিলে সেই গরুটারও ক্ষতি হতে পারে এবং দামটাও কিন্তু কম পেতে পারেন। যে কাজগুলো কোনো সময় করবেন না গরু হাটে নেওয়ার সময় এবং গাড়িতে চড়ানোর সময়। গরু আমরা সারা বছর কম খাওয়ালেও যেদিন গরু হাটে নিয়ে যায় সেদিন কিন্তু একটা প্রতিযোগিতা চলে কিভাবে গরুকে বেশি খাওয়ানো যায়। যদি না খায় তারপরে কি করি, গরুর গলার ভিতরে চুঙ্গা ঢুকাই হলেও গরুকে খাওয়ায় ফুলাইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা অনেক মারাত্মক একটা ক্ষতি হয় গরুর। বিভিন্ন সময় দেখা যায় হাটের ভিতরে গরু মারা যায়, এটাই হচ্ছে প্রধান কারণ। তাই গরু যেদিন আপনি হাটে নেবেন জোরপূর্বক অথবা গরু যদি খেতেও চায় অতিরিক্ত দানাদার অতিরিক্ত পানি দিয়ে কখনো খাওয়াবেন না। যদি মনে চায় অল্প পরিমাণ খাওয়াবেন সেটা শুকনা এবং শুকনা খড় খাওয়াবেন, সাদা পানি খাওয়াবেন। অতিরিক্ত পেট ভরে নরম কাঁচা ঘাস এবং অতিরিক্ত দানাদার খাবার কখনো গরুকে খাওয়াবেন না। এটা যদি খাওয়ান তাহলে আপনার গরুর বিরাট মারাত্মক ক্ষতি হতে পারে। কারণ হাটের ভিতরে সে কিন্তু জাবর কাটার সময় পাবে না, সমস্ত সময় কিন্তু তাকে দাঁড়িয়ে থাকতে হবে। যে খাবারগুলো সে খেয়েছে সে কিন্তু জাবর না কাটলে সেইগুলো হজম করতে পারবে না। এতে করে কি হয়, গরুর কিন্তু গ্যাসের সমস্যা হয়ে যায়। গরুটা আপনার অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণে যে হজম করতে পারতেছে না, এর কারণে ক্ষুধামন্দা হয়ে যায়, গরু কিন্তু দুর্বল হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে গরু কিন্তু গাড়িতে উঠালে, যদি গাড়িতে উঠান সেই গরুটা যে অতিরিক্ত খাওয়াইছেন গাড়ির ঝাঁকিতে সে কিন্তু পাতলা পায়খানা করে দেবে। পাতলা পায়খানা করলে গরুটা কিন্তু আপনার এমনিতেই নর্মাল দুর্বল হয়ে যাবে। তাই ওই দিন অন্তত পক্ষে অতিরিক্ত দানাদার খাবার খাওয়াবেন না, একটু পরিমাণ খাওয়াবেন, অর্ধেক খাওয়াবেন সেটা শুকনা এবং শুকনা খড়। কোনো অবস্থাতেই অতিরিক্ত কাঁচা ঘাস এবং দানাদার খাওয়াবেন না। এতে করে হাটের ভিতরে যখন গরুটা নিয়ে যাবেন গরুটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে, গরুটা দামটাও কিন্তু ভালো পাবেন এবং যে কিনে নিয়ে যাবে সেও কিন্তু সুস্থ সবল গরুটা বাড়িতে কিনে নিয়ে যেতে পারবে। এই পদ্ধতি ব্যবহার করে আমি আমার খামার থেকে 5টা গরু বিক্রি করছি, এতে করে আমি ভালো দাম পেয়েছি এবং গরুগুলোও কিন্তু সুস্থ সবল ছিল হাটের ভিতরে এবং কাস্টমারও কিন্তু আমার গরুর কাছে তাড়াতাড়ি আসছে। গরু যেভাবে খাইয়ে নিয়ে গেছে ওইভাবেই ছিল, পাতলা পায়খানা করে নাই, খুব সুন্দরভাবে কিন্তু সার্ভাইভ করছে এবং যে কিনে নিয়ে গেছে সে কিন্তু সুস্থ সবল ভাবে কিনে নিয়ে যেতে পারছে। আর একটা কথা খেয়াল রাখবেন, গরু যেদিন আপনি হাটে নেবেন ওই দিন অবশ্যই তাড়াতাড়ি করে গরু বাহির করার চেষ্টা করবেন। 3-4 ঘন্টা কমপক্ষে আপনার ঘরের বাহিরে রাখবেন। এতে করে সে হঠাৎ করে বাহির হওয়ার পরে যে লাফালাফি করবে একটা সময় কিন্তু সে শান্ত হয়ে যাবে, তারপরে গাড়িতে উঠাবেন সে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। আর যদি গাড়ি আসার সাথে সাথে ঘর থেকে গরু বাহির করে উঠাতে যান এতে করে গরু কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। আমি যে পদ্ধতির কথা আপনাদের মাঝে এতক্ষণ শেয়ার করলাম, এইভাবে যদি একটা গরুকে আপনি হাটে নিয়ে যান অথবা এক স্থান থেকে অন্য স্থানে গাড়িতে ভ্রমণ করান, সেই গরুটা যেমন ক্লান্ত হবে না, স্ট্রোক করবে না, গরু গ্যাস ফর্মও করবে না এবং গরুর ক্ষুধামন্দা হবে না। আপনার কাছ থেকে যে কিনে নিয়ে যাবে সে কিন্তু একটা সুস্থ সবল সুন্দর গরু কিনে নিয়ে যাবে, তার বাড়িতে গিয়ে গরুটা কিন্তু ক্ষুধামন্দায় ভুগবে না। অন্য ক্ষেত্রে যদি আপনি অতিরিক্ত খাবার খাইয়ে গরু নিয়ে যান, যে কিনে নিয়ে যাবে তার বাড়িতে যাওয়ার পরে গরুটা কিন্তু ক্ষুধামন্দায় ভুগতে পারে। আশা করি আমার এই নিয়মগুলো আপনারা ফলো করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।